নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে বাড়ির পিছনে আইলাম। আমি আমার আগে ইশারাতে আয় হচ্ছে আর কি। হ্যাঁ, কয়েকটা জাল ধরা নিলে গিয়ে আর কি লাকড়ি টুকাইতেছে, কঞ্চিয়া আছে আর নানানটা আছে আর কি। এদিন টুকাই টুকাই নিব বা করতেছে আর কি জাল ধরা নিলে গিয়ে। কোন জাল ধরানো কোনো কিছু বাও নাই, ফাতা আছেন যে দিয়ে বাতরাইন ডালছি আর কি, ফাতা দিয়ে আর দুইলা ফাতা আছে, এটি শুকাইছে না, রোদে দান লাগবো। তুমি তো বালাই আয়া লাকড়ি সংগ্রহ করে আলতেছ। এদিকে আয় না, যাও গা। জুতো লইলে না খেলে গে যে হয় না কতটি কনছে এই যে নিচে জাল ধরানির কাজে লাগবে। হ্যাঁ, দেখ আবার হাতে টাতে বিনবো। আবার বাড়ি থাকলে তো কামের কোনো শেষ নেই, কাজে লাগলে একটা না একটা কাজ বাইরেই পড়ে। হ্যাঁ, মাথার থেকে ভালো। আমরা এই খাঁচাটা তো রাঙা দ্বারা আমরা একটা খাঁচা হইলে ভালো আছি। সময়টা পাতা দিয়ে নিয়ে রোদে দেওয়া যায় আর কি। আরো ভিতরে যাইবা? অত ভিতরে যায় না, নিচে গা রাঙাতাই নিচে গা। ভিতরে মশা ভর্তি। তুমি আইসে রে বাবা? এদিকে তা এটা মুখে দিও না, ফেলাই দাও। এটা কি আর গোটা জানি, ফেলাই দাও। না না, রে গাছ লাগাইলে হইতো না, মেয়ে হবো নি গোটা মনে। এটি এমনি ফইরা থাকে। তুমি যাও গা না। হ্যাঁ, এটি সুন্দর জ্বলবো। গাঙ্গের ঘরে যাই কি তোর তো লাউ ফুল পাওয়া যেত না বাবা। লাউ ফুল মজে গেছে। লাউ ফুল ঠান্ডা ঠান্ডার মধ্যে আনন্দ লাগে আর কি, ফুল দিয়ে সতেজ থাকে। অভাব নাই। যা গো বাবা, এদিকে মশা ভর্তি মনে। মশা আছে বাবা। খেলনাটা পাইছো না? যাও 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 যাও। যে ডিএসি 2 দিন ধরাইতাম, মানে মূলত জাল ধরা নিলে গিয়ে আর কি, জালটা ধরা নিলে গিয়া সুবিধা। এটি কিন্তু আটকাটার জম। এটি টান দিলে আট কেটে দেবো তো, আর শক্ত বেশি। কোনটা দেখবো না, কয়দিন পরে মেঘ বৃষ্টি হইলে মান তুফানের মেয়েদে কত শুকনা ডাল দে ভেঙে ভেঙে পড়বো। এই সময় কার আগে কেটা নিব? হ্যাঁ, এই সময় ভালাই লাগে কিন্তু একটা। হ্যাঁ, টুকায় টুকায় লাকড়ি নেওয়ান আলাদা আনন্দ আর কি। অন্ধকার থাকতে উত্তরে প্রায় মানুষই মনে করেন বর্ষাকালে তো আপনার এই জ্বর তুফান হয় বেশি। এই জ্বর তুফানের মধ্যে কিন্তু শুকনা যে ডালগুলা উঁচার মধ্যে তাহে যেগুলা লাগাল পাওয়া যায় না, মানুষে কুড়া দিয়েও পারতে পারে না,
এগুলো ভাঙ্গিয়া পরে যে রাত্রেবেলা ধরেন ঝড় তুফান হইলো সকালবেলা সবাই মানে কার আগে গাড়া উঠবো উঠটা এটা একটা সুন্দর মুহূর্ত বুঝছেন ভালো লাগে লাকড়ি টু আনার থেকেও সবচেয়ে বড় কথা হলো এটা একটা আনন্দ আনন্দ আর কি কার আগে কেডা নিত আর কি এটা একটা প্রতিযোগিতার মতো আর কি মনে যাও গা বাড়ি যাও গা যা ভাড়ি দয়ে গড় দয় হ্যাঁ আয়ো বাবা আয়ো না গুইল আছে আয়ো র আয়ো এটি রয়ে তো খালে না রান্না করে তুই দেও গা পরে দিয়ে গেলে নিও এমনি হে কোন চাই একটু বুকাটাও দেখারও নয় দরকার জায়গা না শুকনো লাকড়ি তো মনে আছে কুড়াই নাই কুড়া হইলে সে ফারান যেত বক্সের সুতা হ্যাঁ এটা তো আড্ডা কিটা বক্সে লাইন আছে ঠিক করবাম না ঠিক করে কি তোর পাবনা তো বক্স নাই বাবা হ্যাঁ বক্স নাই বক্স নাই না কিনে আনবো করতে কিনে আনবা বক্সের দাম আছে বাবা কোনটা এখন না সময় হইলো পরে কিনা দিই আপনি মজি করে খালি খালি ফুলা হয় রান্নাঘরের যে চালটা আছে এই চালটা আপনার এই কয়েকদিন আগে সাফ করছিলাম বরগরের চাল দিয়ে আর কি রান্নাঘরের চালটা আর সাফ করছি না তখন আজকে একটু সময় আছে সময় পাওয়া যায় না চালটা যদি সাফ সুবিধা না করে তুই তাহলে পচা যে পাতাগুলো আছে এইগুলা বৃষ্টির জলে আপনার ভিজিয়া পরে আপনার চালের মধ্যে আটকে যাবো গা এতে করে চালটা নষ্ট হয়ে যাবো যেহেতু পুরাতন টিন দিছি উপরে চালের উপরে আরও গাছের তলে যেহেতু পাতা লাতা পরে বেশি একটু যদি পরিষ্কার করে রাখি তাহলে যেমন বেশি দিন একটু ব্যবহার করতে পারবো আর কি আর নাহলে দুইটা প্রজাপতি একসাথে যাইতেছে হ্যাঁ এদিক হ্যাঁ কিদা গাছের মধ্যে চালের মধ্যে অনেক পাতা জমছে যদি একটু সাফ সুবিধা না করি তাহলে আবার সমস্যা পড়ে যায় আর কি দাঁড়ানি যায় না লেক লেক করে ময়লা বেশি সীমার নিচে দাঁড়ায় রয়েছে আর আমি উপরে উঠছি তো একটু যখন সময় সুযোগ আছে ছেলে কাজ কামটা করে লাই যখন দিলে ফালাই আমি করে দেয়া এদিক দিয়ে তো ফালাইন লাগবো হ্যাঁ এছাড়া তো আর কোনো ভত নাই ইন্দা তো আর ফালাইন যেত না কিতা শব্দ হইতাছে ও এদিক দিয়ে ফেলাই দাও দাঁড়ানি যায় না ঠিক বাংলাদেশ সাবধানে নরম তো টিনের চাল তো নরম বাবারি বাবা ভয় লাগতেছে হালকা হালকা টিপতে টিপতে ভরা দিতে সুপারির ফুলটা ফেলাই দাও কইরা যাইবা গো সাবধানে জেন্দা শক্ত ইন্দা খালি ফারা দাও পুরান টিন না এটা নরম হয়েছে বাবা বাহাইতে দেন না
যারা মিস্ত্রি কাম করে তারা তো কত রিস্ক লয়ে কাজ করে। এরা অভ্যাস হয়েছে। তারা কত উঁচা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি, তারা কিন্তু জীবনটা আতলে কাম করে। হ্যাঁ, এরা অভ্যস্ত হয়ে গেছে। হেঁটে যাও কাকিমা। শেষ। চাল সাফ করে। আস্তে হেঁটে যাও কাকিমা। হয়েছে নাই মরো। ঝাড়ুটা লই লও। না আমরা তো কইলে কি তো কসে কয় যে আমরা এই বেটার আপন বাইসটা বেটার আপন বাইসটা আমরা কইলে কি তৈব বেটা নিউজে বড় লোক মানুষ আমরা গরিব মানুষ আমরা কথার কি কোনো দাম আছে আমরা কাছে দুঃখ প্রকাশ করলে লাভ দেব কিতা কসে আমরা কি এটার কোনো সমাধান দিতে পারবাম ক্ষমতার জুড়ে উপরে ভগবান তো একজন আছে এক কিছু করলে কি হইব কি ওরা নি বাগাসীমা হ্যাঁ ওই সুপারির কুলটা না এনুই থাকতো তাও কালকে মানে জানলাম বুঝতে পারলে আচ্ছা আমরা বিকালবেলা ভাত রান্নার কাজটা হয়ে যাব ঝাড়ুটা দিয়ে ঘুরা দাও এক কানো করে লাও পাতা মোটামুটি অনেকগুলাই হয়েছে এক কাঁচার মতো আসলে এই চালের মধ্যে ঝাড়ু দেওয়ান এটা রিক্স হয়ে যায় আর কি রিক্স হয়ে যায় কারণ হইল কি আপনার চালের টিনগুলা নরম একবারে আগের টিন তো আগের টিন নাইলে আপনার মনে করেন যে 12-14 বছরও কিন্তু এই টিন কিছু হওয়ার কথা না শুধুমাত্র গাছের তলে আর হইল গিয়ে কম দামার টিন দিয়েছেন দেখে আপনার এই সমস্যাটা হয়েছে আর নাহলে 12-14 বছরে আপনার ঘরের চালের কিছুই হয় না যদি ভালো মানের টিন দেওয়া যায় আর কি ওখান যে টিন দিয়েছি ভগবানের আশীর্বাদে যদি সুন্দরভাবে রাখতে পারি অন্তত 20-30 বছরের ভিতরে টিনও হাত দেওয়ান লাগবে না ঠিক না সীমা 20-30 বছরের ভিতরে আমরা টিনও হাত দেওয়ান লাগবে না আমার ছেলের মেয়ের এক যুগ যাইব গা হ্যাঁ ভগবান যদি ভাগ্যে লেহে দুটোই বুঝ
সকাল থেকে যে সময় কোন দিক দিয়ে জায়গা টেরও পাওয়া যায় না। ওখানে একটা গরম ছাড়বো আর কি। আমার শরীরে অস্থির অস্থির লাগে সীমা বাইরের থেকে। কালকে জানো কি গরম যে লাগতেছে, গরম গরম পড়িয়া গেছে একেবারে। আবার সকালে কিন্তু ভালো ঠান্ডা লাগে, সকালে একটু ভোরবেলায় ঠান্ডা লাগে, নাইলে ঠান্ডা লাগে না। ভোরবেলা ভালো ঠান্ডা লাগে ঘুম থেকে উঠলে পরে, আবার শেষ রাইতেও কিন্তু কম্বল লাগে। আর ঢাকা শহরে তো মনে করো যে গরম পড়ে আছে। হ্যাঁ। ময়মনসিংহ একই অবস্থা, আমরার মতনই মনে হয়। আর ঢাকা শহরে বোধ হয় হয়ে আছে, ফ্যান চালিয়ে দিছে। আর হেন তো কলকারখানা বেশি, গার্মেন্টস ফ্যাক্টরি, এটা সেটা মেশিন চলে সারা রাত সারা দিন, আলু বাতাসের সুযোগ নাই। হেন সবসময় গরম থাকে বেশি। গরমের দিনও ঢাকা আরও কষ্ট বেশি, কারেন্ট না থাকলে এই যে একটা দুর্ভোগ। আমরা তো কারেন্ট গেছে কখন নাই, যে গরম পড়ছে কারেন্টের কখনো ই নাই। গ্রামে এখন কারেন্ট থাকতোই না, সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা থাকবো। এমনি করলে মানুষ কিভাবে থাকবো? এই ভাই বাসা মরা সমান কথা কই, এই বেই তো তারা আইপিএস আছে তো তারাই বালা। বালা বলতে মনে করো যে যার সামর্থ্য আছে, আইপিএস না তো যার সামর্থ্য আছে এত করছি। এটা যারা করছে হেরা চিন্তা আমরা করে লাভ নাই। আমরা হাত পাকার চিন্তা আর কেরোসিন দ্বারা নিয়ে লাগবো, সন্ধ্যার থেকেই কফি বাতি ধরা নিয়ে রাখবো। এই বেইতা হ নিজের চিন্তা হইলে বড় চিন্তা। একজন মাইসে ফাঁসছে, তার ক্ষমতায় কুলাইছে, আইপিএস এটা সেটা কত কিছু করছে। এটা আমরা দিকে লাভ আছে? আমরা কি পারবাম? আমরা যেটা পারতাম না এটা স্বপ্ন দিকে লাভ নাই। চলে কি তা খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ল্যাপটা দিত চাদর দিব, শুয়ে তো একটু ঘুমাও, ঘুমাইয়া পরে উঠবানে। আসলে এই সময়টার মধ্যে আপনার প্রচুর পরিমাণে গাছ থেকে পাতা পড়ে আর কি। এদিকে একানো জমাই তৈতা সীমা কোনা দিয়া তৈবা? হ্যাঁ রেডি। আজকে আমরা মা ছেলে হ্যাঁ দিন পরে ভাবছি। হ্যাঁ 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 রেডি। সাইড সাইড হ্যাঁ রেডি। এটা তো কিতা করে আনতে এই ব্যাটারও ভাঙ গেছে। দাও
দি তারে না হ্যাঁ বল খেলতে হুম। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়িতে আজকে অনেক কাজ করছি আমি আর সীমা মিললিয়া অনেক কাজ করছি কাজকর্মটি শেষ করলাম অন্যদিন তো রান্না বান্না দেখাই আজকে সকালবেলা যে সীমা খিচুড়ি রান্না করছি তো এই খিচুড়ি রয়েছে দুপুরবেলা এটি খাওয়াবো আর কি আজকে আর রান্না বান্নার দরকার নাই বাড়িতে কিছু কাজকর্ম আছে সীমারে লিয়ে শেষ টেস করলাম সীমারে বলছিলাম যে তোমার রান্না বান্নার আর দরকার নাই যেগুলো আছে এইগুলা দিয়ে দুপুরবেলা চালাই দিয়ে আপনি রাত্রে একবারে রান্না না কারণ সকালবেলা খিচুড়ি খাইছি দুপুরবেলা তো এমনিতেই খাইতে মনটা কম চাইবো আর কি তো এই কারণে আর রান্না বান্না নাই আজকে পোলা ভানো খিচুড়ি টিচুড়ি খাইলছে আমরাও মনে করেন যে মানে আমি স্নান টান করবাম কাজটা শেষ করে আইছি স্নান টান করিয়া পরে আবার দোকানে চলে যাই আর কি প্রায় 2টার কাছাকাছি বাজে দিতেছে গা বাড়ির কাজকর্মটি শেষ করলাম কারণ মনে করেন অনেক সময় পাওয়া যায় না আর কি একলা মানুষ তো ভিডিওর কাজ করিয়া দোকানও যায় পরে আর বাড়তি সময়টা পাওয়া যায় না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাইবেন দয়া করে আপনারা আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন